করছো, কিন্তু আমি তো শুধু একটু সময় চেয়েছি। কিন্তু আমি তো বুঝতে পারছি না, এত বছর ধরে একটা সংসার গড়ে তুলে আজ হঠাৎ এত প্রশ্ন আসছে কেন? সেই প্রশ্নটা তো আমি নিজেকেও করছি, খুঁজছি তার উত্তর। আমাদের মধ্যে কি তাহলে কিছুই নেই? আছে। আজ 20 বছরের এত স্মৃতি কি এত সহজে ভুলে যাওয়া যায়? There is so much we have shared together. কিন্তু আজ যে আমার মনে অনেক প্রশ্নের ঝড় উঠেছে। দেখো, আমি অনেক কিছু সহ্য করছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু সবার ধৈর্যের একটা সীমা থাকে। তোমার ভুল শুধরে নেওয়ার জন্য আর একটা দিন দিচ্ছি। আজ রাতের ফ্লাইটে বাড়ি ফিরে এসো। সে তো মাত্র আর কয়েকটা ঘন্টা। ঠিক আছে, তাই হোক। I will have my answer by tonight. I won't keep you waiting. হ্যাঁ, কাল সকালে চা আমরা একসঙ্গে বসে খাবো। Maybe we will. ঠিক জানি না, প্রশ্নের উত্তর খুঁজছি না কোথাও নিজেকেই খুঁজে বেড়াচ্ছি। না হলে আজ এতটা লম্বা রাস্তা একসাথে চলার পর কেন মনে হচ্ছে কোথাও একটু ফাঁক থেকে গেছে, যেন জীবন চাইছে অন্য কিছু। কে আমাকে বলবে সঠিক রাস্তা কোনটি? And I don't know why, but somehow I keep coming back to you. You've been a part of my journey all through. My inner quiet in this chaos that we call life. Every time I have felt lost, যখনই আমার পেট গিয়ে দেয়ালে ঠেকেছে, there has been one song, one poem, or one story of yours which has understood me. মহারাজ, অনেক প্রশ্ন নিয়ে এসেছি তোমার কাছে। উত্তর মিলবে কি? মধুবায় কারণে
read about you women, I thought I was reading literature. Years later, আমি বুঝতে পারলাম I was reading myself. ওরাও হয়তো আমার মতোই রক্ত মাংসের মানুষ ছিল। Women who breathed, who laughed, who argued, and who loved. ওরা ভালোবেসেছিল, পেয়েছিল, হারিয়েছিল। ওদের জীবন কখনো মধুর, কখনো তিক্ত, কখনো বা স্বাদ বর্ণহীন। আচ্ছা, চলুন না আজ আমি ওদের হাত ধরে আমার এই প্রশ্নের উত্তরগুলো খুঁজি। But what just happened? Did someone walk in right into my life through that open door? আমার কৈশোরের প্রথম ভালোবাসা, আমার প্রেমের প্রথম ছোঁয়া নিয়ে গ্রাম বাংলার পথ দিয়ে দৌড়ে আমার জীবনে এসেছিল এক প্রাণ চঞ্চল মেয়ে। The first one to step into my life was a young girl who refused to sit still. This is Mrinmoy, Meenu to those who dare to love her. She runs wild where girls are taught to sit still. She isn't afraid of love, she's afraid of vanishing into it. Marriage to her looks like a cage hung with garlands. Tagore lets her ripen in her own time and asks us, must a girl shrink to be cherished? বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কে? নমস্কার, আমি অপূর্ব। ও, আইসো বাবা, বসো 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 বসো। নমস্কার। তাকাবে না, মাথা নিচু করে থাকো। কি হচ্ছে মেনু? কি হচ্ছেটা কি? তুমি কে? ও, বুঝেছি, তোকে দেখতে এসেছে। ও মা, চুপ করে বসে আছিস কেন? ও কি বাঘ! একদম চুপ। তুমি হাসতে পারো? ও দেখেছো, এ তো পুরো মানুষ। তাহলে আমি এবার
এলাম। বউ, এটা কি ভেঙে গেল? হ্যাঁ গেল, ভেঙে গেল এই মিনুটার ছেলে মানুষের জন্য। কবে যে একটু ভদ্র মহিলার মতো ব্যবহার করতে শিখবে, চলাফেরা করতে শিখবে, ভগবান জানো। কেন বাপু, বিয়ে তাহলে তো তোমাকে পাল্টাতেই হবে। চলো আর কি, চলো ভেতরে চলো, এগুলো নিয়ে নিয়ে চল। এটা ভেঙে গেল? গেল এটা ভেঙে গেল? এটা ভেঙে গেল? ও, তোমাদের সঙ্গে তো আলাপই হয়নি। আমি মৃন্ময়ী, মিনু। কি জানো, আমাকে না সবাই চঞ্চল বলতো, পাগলি বলতো। আর সত্যি তো, গাছে চড়তাম, বৃষ্টিতে ভিজতাম, আর মাঠ জুড়ে দৌড়ে বেড়াতাম। তারপরে একদিন গেলাম ছাদনা তলায়, হয়ে গেল আমার বিয়ে। জানো, বিয়ে রাতে পালিয়ে গেছিলাম ওই যে পুকুর পাড়ের ওই গাছটা। সারা রাত দোলনায় বসে কাটিয়ে দিয়েছিলাম। আমি ভয় পেয়েছিলাম, নিজেকে হারিয়ে ফেলার ভয়। ধীরে ধীরে বুঝলাম, ভালোবাসা মানে আত্মসমর্পণ নয়। আমার স্বামী আমাকে কোনোদিনও বদলাতে চাননি, খালি অপেক্ষা করেছিলেন। আর সেই অপেক্ষাই আমাকে ফিরিয়ে দিল তার কাছে আর আমার নিজের কাছে। এসো, আমি এসো, এসো। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর
বাজে বিশ্বধাতার যোগশালা, আত্মহোমের বহ্নি জ্বালা। বিশ্বধাতার যোগশালা, আত্মহোমের বহ্নি জ্বালা। জীবন যেন দিয়াহুতি, মুক্তি আসে এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয়। পরিবর্তন মানেই দুর্বলতা নয়, যদি সে আসে সময়ের হাত ধরে। I used to once laugh like that. আমার সেই অকারণের হাসিটা কোথায় চলে গেল? মৃন্ময়ী পূর্ণতা পেয়েছিল তার প্রেমে, কিন্তু সবাই কি অপূর্বর মতো অপেক্ষা করতে জানে? Sometimes houses look perfect from the outside, but inside the four walls, silence and distance begins to grow. Let us meet someone who stayed in such a home. From the outside, her life looks complete. Fine house, respectable husband, nothing lacking. Inside, a brilliant mind is starving. Give her a book, an argument, one listening ear, and a writer steps out of the shadows. Tagore asks, can a mind ever blossom if it never meets another that speaks its language? সবাই বলতো আমি ভাগ্যবতী। প্রশস্ত বাড়ি, বইয়ে ভরা তাক, সাচ্ছল্য, স্নেহময় স্বামী ভূপতি, সব ছিল আমার। আমিও তাই বিশ্বাস করতে চেয়েছিলাম। তবু দুপুরগুলো এত দীর্ঘ ঠেকতো কেন? আমি চারুলতা, শুধু ভূপতির স্ত্রী নই, এক মুক্তমনা মেয়ে যে কলম ধরেছিল এক নতুন পৃথিবী লিখবে বলে। ভূপতি আমাকে ভালোবাসতো, কিন্তু তার জগৎ ছিল সংবাদপত্রে, রাজনীতিতে, বৃহৎ চিন্তায়। তারপর অমল এলো। সে উত্তর নিয়ে আসেনি, প্রশ্ন নিয়ে এসেছিল। শুধু বলেছিল, বৌঠান কি ভাবছো? তার সেই একটি প্রশ্নেই আমার নিঃসঙ্গ দুপুরগুলো ছোট হয়ে এলো। বইয়ের খাতার পাতার প্রত্যেকটি শব্দ যেন নতুন অর্থে উজ্জ্বল হয়ে উঠল। সেই প্রথমবার বসন্ত এসেছিল আমার ঘরে।
কবিতা এগোচ্ছে না বুঝি? আরে বৌঠান, না গো, শব্দগুলো আজকে এরকম জেদ করছে। নাকি কবি জেদ করছে? হ্যাঁ, হতেই পারে, জানি না। কি নিয়ে লিখছো? আমি ছাড়ো না। আচ্ছা বৌঠান, তুমি হলে কি নিয়ে লিখতে? আমি হ্যাঁ, হয়তো একটা দুপুরের গল্প, যে দুপুরে সময় থেমে থাকে আর মানুষ যেন ভাবতে শেখে। লিখে ফেললে? না না, শুরু করলাম, শেষ করতে পারবো কিনা জানি না। কি ঠাকুরপো, শুনবো না? এখন তো শুরু করলাম, শেষ হোক আগে। তাহলে আমায় একটা কথা দাও। কি কথা বলো তো? এই লেখাটা কোনো পত্রিকায় যাবে না। এ কি, তাহলে কোথায় যাবে? আমার কাছেই থাকবে। প্রথম পাঠক আমি।
সবচেয়ে বড় বেদনা তার অপূর্ণতা নয়, নিজের জীবনকে লেখার যোগ্য বলে বিশ্বাস না করা। আর সবচেয়ে বড় সৌভাগ্য এমন একজন মানুষকে খুঁজে পাওয়া যে তোমার নীরবতার মধ্যেও সেই না বলা গল্প শুনতে পায়। এবার এই গল্পটা তোমার। আমার গল্প সত্যি লেখা যায়? আজকের খবর পড়ুন, আজকের খবর, বাংলার খবর পড়ুন, বাংলার খবর, বাংলার বিপ্লবীদের খবর পড়ুন, আজকের খবর পড়ুন, স্বাধীনতা সংগ্রামীদের খবর পড়ুন, আজকের খবর পড়ুন, আজকের খবর পড়ুন। Swadeshi movement gathers momentum. স্বদেশের ঝড় আজ ঘরে ঘরে। জানেন, এমন কেউ ছিল এই স্বদেশের ঝড় তাকে ঘরের আর বাইরের সীমারেখাটা কোথায় যেন মুছে দিয়েছিল। Here is another woman standing at the threshold, just as I am. Her world ends at the courtyard wall, until the Swadeshi storm sweeps through it and she walks out, dazzled by fire and flattery. Home turns colorless overnight. Then Bimola looks again and sees plainly. She was wanted for her usefulness, not for herself. Desire on one side, integrity on the other. And Tagore trusts her to choose. গৃহের সীমানায় ছিল আমার পৃথিবী। অন্তঃপুরের বাইরে একটি দেশ জেগে উঠছিল। সেই জাগরণের নীরব সাক্ষী ছিলাম আমি, বিমলা। আমি তার আহ্বান শুনতাম, তার স্পন্দন অনুভব করতাম, কিন্তু দূর থেকেই। তারপর একদিন নিখিলেশ যখন আমাকে